বিয়ের দিনে বড় নাচে, কোনাও নাচে, শ্বশুরও নাচে, শাশুড়িও নাচে, জামাইও নাচে, শাশুড়িও নাচে। কথা বলে আছে না? আছে না? হাজি হজ করে আসছে, নাতনির বিয়ে ওই টুপি দাড়ি লাগে পাঞ্জাবি পরে নাচছে, কেন ওই হাজি না পাপ্পা? আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানির। গোলাম রাব্বানি কি চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে বিয়ে বাড়িতে বর কনের পাগলু ড্যান্স, গোলাম রাব্বানির হাসির আওয়াজ। তো বন্ধুরা, এখন আমরা যে কোনো বিয়ে বাড়িতে দেখি যে ডিজে বাজায় আর অনেক কিছু করে, মানে পয়সা হলে মানুষ কি না করে, যত রকম কাণ্ড কীর্তি আছে বিয়ে বাড়িতে এখন দেখা যায়, আর যেগুলো একদমই হারাম। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। যুগের উন্নতি হয়ে গেছে, ডিজিটাল ফ্যাশনের যুগে এসে বলতেছে, মা তুমি কি নাচ পারো? মেয়ে বলে হ্যাঁ। একটু কোমর দোলায় দেখাও তো, কথা কয় না। ঠিক। তাছাড়া বিয়ের দিনে বড় নাচে, কোনাও নাচে, শ্বশুরও নাচে, শাশুড়িও নাচে, জামাইও নাচে, শাশুড়িও নাচে। কথা বলে ঠিক একদম। আছে না? আছে না? হাজি হজ করে আসছে, নাতনির বিয়ে ওই টুপি দাড়ি লাগে পাঞ্জাবি পরে নাচছে, কেন ওই হাজি না পাপ্পা? আছে না? এদের ছেলে পেলে বিদেশ যা, কত ছেলে ফোন দেয়, হুজুর বউ দেয়, কি আছে দুটো বাচ্চা থেকে ভেঙে গেছে। কেরে তোর বউ ভাগে যাবে, তুই বলতে বিদেশ যাস কেরে? হ্যাঁ, গেলে দুইজনে একসাথে যাবো। কথা কোন ঠিক না বেটি? সব নারী ধৈর্য ধারণ করতে পারে? সামনে চলেন, কিছু কথা বলবো। যা আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, পয়গাম্বরের ছেলে একটা নয়, দুইটা না, কয়টা? এই যে আপনার ঠাকুরগাঁও চেনেন, ওই জায়গায় একজন মানুষ কয়েক বছর আগে, 2 বছর আগের কথা, দোয়া নিতে আসছে। বাবা দোয়া করেন। হ্যাঁ চাচা দোয়া করবো। ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর মেয়ে আমার 11টা, ছেলে আমার 6টা। সুবহানাল্লাহ। বরকত দেয় কি? এই যে দিনাজপুরে বাস করি, দিনের বেলায় মাহফিল শেষে এক মুরব্বি চাচা সন্তান আমার কাছে নিয়ে আসছে, নিয়ে এসে বলে, চাচা বাবা দোয়া করে দাও। আমি, চাচা এটা কে? নাতিপুতি হয় মনে হয়। কয় না, আমারই। কয় কি রে, বয়সের সাথে তো মেলে না। ভাই মনে না মানে হুজুর আমারই, আল্লাহ বরকত দিয়েছে এই বয়সে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছরের সন্তান দেয় কে? বাংলাদেশে একটা খুঁজে বের করুন তো এরকম বীর পুরুষ কেউ আছে? হ্যাঁ, 86 বছরের বাচ্চার বাবা হিসা আছে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দান করেছেন। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর পার হয়ে গেছে, তারপরে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আল্লাহ। আর আপনি মাজারে মাজারে যা ছাগল মান্নত করেন, যাই নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দেবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মাজারে ছাগল মান্নত করে বাচ্চা কাচ্চা পাওয়া যাবে? আপনি চান কই? ও তো মরে গেছে, ওই আল্লাহওয়ালা হয়ে গেলে জান্নাতের আরামায়েশ আছে, আপনার উপকার করবে কখন? কথা কোন না কে? এমন কায়দায় যায় মাজারে সন্তান চায়, তেল মালিশ কইরা ওখান থেকে তেল পড়া। এই যে বাগেরহাট, আরে গেলাম, গম্বুজে তেল মাইখা নিজের তল পেটের কাপড় আলোক করে বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কে রে, ওই পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? তুই সাধু আর হলো? তারপরে ওই ডাব গাছ আছে বুঝছেন, ওই ডাব গাছের মাথা ইটে ঝুলে, ইট চেনেন না? ইট ঝুলে রাখতেছে। আমি কই ইট ঝুলে রাখার ফজিলত কি? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে থেকে যেরকম ভারী হচ্ছে, ওই ইট ঝুলে থাকার কারণে পেটও আস্তে আস্তে ভারী হবে। ওরে বাবা রে, কি পদ্ধতি আর কি চিন্তা ভাবনা মুসলমানের! চিন্তা করেন, কথা ঠিক না ভাই? ঠিক। মন খারাপ করছেন মনে হয়? বানোয়াট কথা বলতেছি না, সমাজের বাস্তব চিত্র, বাস্তব। আমার ভাইয়েরা, পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সামনে বলল, আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরের 21 জন কন্যা সন্তান, 19 জন ছেলে সন্তান, এর মধ্যে সবচাইতে বড় ছেলে বলতে পারে না, তার ছোট ছেলে বলতে পারে না, তার ছোট যেটা সেটাও বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে
বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পর নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলে তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। হযরতে সুলাইমান ডেকে বলে আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার যখন 14-15 বছর বয়স হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর কথাগুলো বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, ওই দূর আকাশে পাখি উড়ে যায়, আমি জমিনের উপর দাঁড়ায় থাকি, ওই দূর আকাশে উড়ে যাওয়া পাখি ডানা মেলে উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কোন ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়ও শুনতে পারি, বুঝতে পারি তাদের ভাষা। আব্বা আপনি একেবারে ছোট মনে করবেন না। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে তাহলে বলতে পারবে? বলে হ্যাঁ, তিনটা জিনিস কি কি আছে, কোনটা দিয়া কি কাজ হয় আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন? কারা কারা দেখে হাত তোলে তো দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আজকে সমাজের বুকে আমরা সবাই ভালো সন্তান পাওয়ার আশা করি। কি সন্তান? কথা কন। আমার ছেলেটা যদি আলেম হয়, ছেলেটা যদি হাফেজ হয়, ছেলেটা যদি খতিব হয়, ছেলেটা বড় মুফতি মুহাদ্দিস হয়, আমার ছেলেটা যদি একটা নেককার হয়, নামাজি হয়, এটা সবার ঠান্ডা আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? এই সন্তান ভালো করতে গেলে আমাদের কিভাবে চলা লাগবে তার বিষয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বেজার হচ্ছেন আপনারা? হ্যাঁ নাকি চলে যাবে? সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই কি বিয়ের আগে কি ভালো মেয়ে চাই আর বিয়ের পরে ভালো সন্তান চাই। এটা কি সকল মা বাবার আশা নাই? কথা বলেন, আশা না নাই? আপনাদের কি আশা? একটাও নাই। এই একজন কাছে নাই। ওই কি রে, ওই কি, ওই কি, ওর বলে কোনো আশাই নাই। আশা ছাড়া মানুষ বাঁচে? হ্যাঁ, তা আল্লাহর একজন ওলি ছিল, নাম তার আমর বিন আস। কি নাম? আমর বিন আস। এই বেচারা 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে। কয় বছর? 2 বছর। নেককার, পরহেজগার, পর্দা পুশিদা একটা ভদ্র মেয়ে তার দরকার, যেই মেয়ের পেট থেকে এমন একটা খতিব, এমন একটা আলেম বের হবে, যেই আলেম সমাজের বুকে দ্বীনের কথা প্রচার করবে, ইসলামের কথা প্রচার করবে, শত শত মানুষ তার পিছনে নামাজ আদায় করবে। এমন একটা সন্তান সে আল্লাহ পাকের কাছে চায়। আরে সন্তান পাবার গেলে অবশ্যই মা ভালো হলে সন্তান ভালো হবে, ক্ষেত ভালো, ফসল ভালো। কথা বলেন ঠিক না বেটে? কথায় আছে না, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না বেটে? এজন্য মা ভালো হওয়ার দরকার আছে না নাই? আগেকার মা বোনেরা তাদের পেট, পিঠ, শরীর এমন ভাবে ঢেকে রাখতো, এজন্য তাদের পেট থেকে মুফতি, মুহাদ্দিস আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, শাহজালাল, শাহপরা, বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখনকার মা বোনেরা এই পবিত্র জায়গাগুলো নষ্ট করার কারণে আজকে সন্তান পেট থেকে আসে ঠিকই, বেনামাজি আসে, নামাজি আসে না, বেরোজাদার আসে, রোজাদার আসে না, আল্লাহওয়ালা আসে না, আল্লাহ ভোলা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের পক্ষের শক্তি আসে না, রামবাম নাস্তিক তৈরি হয়, ইসলাম বিরোধী অপশক্তিদের সাথে হাত মিলায় মুসলমানের বাচ্চারা আসে না না ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করে কিছু মুসলমান হওয়ার পরেও আছে না? জোরে বলেন আছে না? ভাইরা আমার, আমর বিনাশ 1 নয় 2 নয় 2টা বছর ধরে মেয়ে খুঁজতেছে। তার এমন একটা মেয়ে দরকার, যে মেয়ে হবে পর্দাশীল, আল্লাহওয়ালা, নেককার, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। এমন একটা মেয়ে তার দরকার, যেই মেয়েটার মাধ্যমে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে, ওই সন্তানটা হবে নেককার, পরহেজগার। তার মনের মধ্যে স্বপ্ন হলো আমি একজন বড় আলেমের বাবা হব। কোন সুবহানাল্লাহ। এই আলেম যে ফ্যাক্টরি থেকে তৈরি হবে, ওই ফ্যাক্টরিটা আমার দেখে শুনে কি করা লাগবে? নেওয়া লাগবে।
আমার ভাইয়েরা, এজন্য তিনি বিবাহের জন্য 2 বছর ধরে মেয়ে খুঁজলেন, পাইলেন না। একদিন ফজরের নামাজের পর এক বন্ধুর সাথে দেখা। বন্ধু ডেকে বলে, বিয়ে শাদী করছিস? কয়, বিয়ে করব, 2 বছর ধরে মেয়ে খুঁজি পাই না। বলে, দোস্ত বলো কি, আমার কাছে একটা মেয়ের সন্তান আছে। মেয়েটা হলো এমন মেয়ে, ওই মেয়েটার মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষ তার চেহারাটা দেখে না। এমন একটা মেয়ের সন্তান আমার কাছে আছে, যেই মেয়েটার গ্রামের মানুষ বলতে পারেন ওই মেয়েটার চেহারা কেমন। এত একটা ভালো মেয়ে আছে, সেই মেয়েটা কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মেয়ের সংবাদ আমার কাছে আছে। তাহলে চিন্তা করেন, আল্লাহর ওলি আমর বিনাশ মেয়ে খুঁজতেছে, নেককার পরহেজগার পর্দানিশী নামাজি আল্লাহওয়ালা। আর আমাদের সমাজে আজ থেকে 30-40 বছর আগে যে মুরব্বীরা পাত্রী দেখতে গেছে, ছেলের বউ চয়েস করতে গেছে, সর্বপ্রথমে জিজ্ঞাসা করেছে, মা তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো? কথা কম বলে নাই, বলে নাই। আর এখনকার যুগের প্রযুক্তির কারণে মানুষের আকল জ্ঞান এতটাই কমে গেছে, কিসের নামাজ কিসের রোজা, আগে যায় বলে, মা তুমি কি নাচ পারো? কথা কন নাকি? মন খারাপ করছেন? যুগের উন্নতি হয়ে গেছে, ডিজিটাল ফ্যাশনের যুগে এসে বলতেছে, মা তুমি কি নাচ পারো? মেয়ে বলে, হ্যাঁ। একটু কোমর দোলায় দেখাও তো। কথা কয় না। তাছাড়া বিয়ের দিনে বড় নাচে, কোনাও নাচে, শ্বশুরও নাচে, শাশুড়িও নাচে, জামাইও নাচে, শাশুড়িও নাচে। কথা বলে আছে না? আছে না? হাজি হজ করে আসছে, নাতনির বিয়ে ওই টুপি দাড়ি লাগে, পাঞ্জাবি পরে নাচছে, কেন ওই হাজি না পাটপা? আছে না? তোর আনন্দে ঠেলা সামলাবার পারিস না। মন খারাপ করছেন আপনারা? এরকম অবস্থা আছে না? নাই সমাজে আছে না? কি নাচানাচি হচ্ছে বিয়ের বাড়ি। ছেলের বউ দেখতে যা বলতেছে, মা তুমি কি নাচ জানো, তুমি কি গান জানো? বলতেছে, হ্যাঁ গান জানি। বলো তো মা, কণ্ঠটা কেমন একটু শুনে দেখি। মেয়ে শুরু করছে, আমার সোনার ময়না পাখি কোন বাতাসে গেলা উইরা রে দিয়া মোরে। কচ্ছে, বাবা মেয়ে তো শিল্পী, সাবিনা ইয়াসমিন ফেল। এমন মেয়ে তো খুঁজতেছি। বদমাইশ কত প্রকার আছে না? না জোরে বলেন, আছে না? না। তার মানে বেটার বউ চয়েস করতেছে যে গান জানে, নাচ জানে, যুগের প্রযুক্তির সাথে বিউটি পার্লারের মালিক হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন মেয়ে ছেলের বউ হিসেবে খুঁজতেছে। এই কেমন মুসলমান আছে না? না জোরে বলেন, আছে না? না। আপনারা আবার বিরক্ত হন না, আপনারা এরকম মানুষ না। এরকম জেলা তো বগুড়া জেলা সবাই আল্লাহর ওলি, কারো বিয়ের ভিডিও হয় না। হয় 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 হয়। আহারে আমার ভাইয়েরা, কথাই বললে মন খারাপ করেন, রাগ করে চলে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।